হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি রাখি, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, আজ হলো রাখি পূর্ণিমা। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আমার চোখ থেকে এখনও ঘুম ভাঙেনি। আজকে কি হয়েছে জানো? উঠেছি 4টার দিকে, উঠে দেখছি 4টা বাজে। তো কী করেছি, আবার শুয়ে পড়েছি। তারপরে উঠেছি 6:30টার দিকে। উঠে এদিকে তো আজকে দাদারা যাবে বাবাধাম, তাই খুব সকালে আজকে উঠেছি। না হলে আমরা এত সকালে উঠি না। সত্যি কথা বলতে আমরা উঠি 8:30 9টা এরকম টাইমে উঠি। হয়তো তোমরা ভাববে কোন মিনিস্টারের বউ ওরা, তেমন কিছুই না। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাড়ি কাজ কমপ্লিট করে দিদি ভাই আমি কাজ কমপ্লিট করে এদিকে চান টান করে আমি রেডি হয়ে গিয়েছি দাদাদের রাখি পরাবো বলে। তো দেখতেই পাচ্ছ, আমি তো চান করে রেডি হয়ে গিয়েছি আর এদিকে দাদাদের আমি রাখি পরাতে বসে পড়েছি। তো দাদারা তো এদিকে রেডি হয়ে আছে বাবাধামে জামা পরে। হর হর মহাদেব। তো যাই হোক, শ্রাবণ মাসে তোমরা কে কে জল ঢেলেছো একটু কমেন্ট করে জানিও। আর দাদারা যাবে বাবাধাম, তাই আজকে বেরিয়ে পড়বে। আজ হলো রাখি পূর্ণিমার দিন, সকাল 8টার দিকে বেরিয়ে পড়বে। এখন বাজে 7টা। তো আজকে ভাবো আজকে কত সকালে উঠেছি। আজকে বাড়ির কাজও কমপ্লিট, এদিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে পুজো হয়ে গিয়েছে। দিদিভাই পুজো দিল আর আমি ভাত চাপিয়েছিলাম। সবাই দুজন মিলে মিলেমিশে করেছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো যাই হোক, দাদাকে রাখি পরিয়ে এখানে রাখি পরিয়ে দিলাম, দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছি, দিয়ে এদিকে প্রণাম করে নিয়েছি। দাদা আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছে। আর এটাই আমি চাই আজকের দিনে ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন এইভাবেই যেন থাকাই। আর সব ভাই বোনদের বলছি, রাখি পূর্ণিমার সু মানে অনেক 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 অভিনন্দন। আর তোমাদের ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন একসাথে মিলেমিশে যেন কাটে, হাসি খুশি দুঃখ গুমসুটির ঝগড়া মারামাটি দিয়ে। তো যাই হোক, এই যে দাদাভাইকেও রাখি পরাচ্ছি, দাদাভাইয়ের সাথে এখানে দাদাভাইকেও রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে নিব। আর এই বছর আমার দাদাকে মিস করছিলাম। আমি অনেকজনকে রাখি পরাই, তোমরা তো দেখেছো আর বছর। তো তার মধ্যে অনেকজনকে আমি রাখি পরাতে পাইনি। মোট 4জনকে রাখি পরাতে পেরেছি, বাড়িতে ছিলাম বলে। বাড়িতেই দাদাকে বললাম তাড়াতাড়ি পাটা দাও, প্রণামটা করি আর আশীর্বাদ দাও। দাদা আমাকে আশীর্বাদ দিল। আর আমি চাই দাদারা যেন ভালো ভালো যাচ্ছে, ভালো ভালো যেন আসুক ফিরে। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ ভাই এসেছে আমার এখানে রাখি পরতে। তো আর একজন তো আসতে পারেনি, ও সে বাইরে, আর আমার দাদাও বাইরে। খুব মিস করছি দাদা, তোকে আর ভাইকে। তো তোরা যদি ভিডিওটা দেখে থাকিস, তার জন্য তোর দুজনকে খুব মিস ইউ। তো যাই হোক, আর বছর একসাথে দুজন মিলে ছিলাম, আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, আর একসাথে আমরা সবাই রাখি পরে আনন্দ করেছিলাম। এই বছর তোরা সবাই বাইরে আছিস। আরও মামার ছেলে ছিল, তাদেরকে রাখি পরাতে যেতে পারিনি বাড়িতে আমি। একটা কারণেই আমি, তার মধ্যে আমার অসুবিধা ছিল, তাই আমি যেতে পারিনি। তাই ভাই ছিল, ভাইকে রাখি পরালাম, ভাই এসেছিলো। তো ভাইকে রাখি পরিয়ে আমরা যাব এখন আর এক জায়গায়, মানে দাদাকে পড়াতে যাব। তো ভাইকে চকলেট দিয়ে দিলাম, দিয়ে ভাইকে দিন মিষ্টি খাইয়ে নিচ্ছি। আর হ্যাঁ গাইজ, তোমরা কজনকে রাখি পরালে, কে কী গিফট পেলে একটু কমেন্ট করে জানাবে। আর আমি গিফটগুলো সব আমার তোলা রয়েছে সবার কাছে। গিফট পেয়েছি, আমি তোমাদেরকে দেখাবো পরে কী কী গিফট পেয়েছি। তো যাই হোক, আমি ভিডিওটা দিতে অনেক লেট করে দিয়েছি। আর তোমরা বলো তো কে কে আমার ব্লগ চাও, ফুল ব্লগ। আমি না ফুল ব্লগ দিচ্ছি না অনেক দিন ধরে ইউটিউবে, তার জন্য সরি আগে থেকে। তো যাই হোক, এরকম কোনো কন্টেন্ট পাচ্ছি না বলে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তোমরা যদি বলো যে দিদিভাই আমি আরও ভিডিও নিব বা কন্টেন্ট নিব, বা তোমরা ডেইলি ব্লগ দাও বা মাঝে সাঝে ব্লগ দাও, তাহলে আমি চেষ্টা করতে পারি। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলার ছিল, খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা খুশখবর শোনাবো বলে। তোমরা গেস করো তো কী হতে পারে। তো যাই হোক, তোমরা গেস করো, তারপর আমি তো বলবোই কী হবে আর তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, ভাই এদিকে প্রণাম করে নিচ্ছিলো আর ভাইকে আমি আশীর্বাদ দিচ্ছিলাম, তোর মনের আশা যেন খুব পূরণ হয় তাড়াতাড়ি, তোর যেটা আশা। তো যাই হোক, এখানে ভাই আর আমি এখানে ভিডিও ক্লিপ বন্ধ করে দিয়েছি, কেউ ছিল না মোবাইল ধরার। তো যাই হোক, এখানে রাখি পড়া হয়ে গেছে কমপ্লিট, আর আমরা বেরিয়ে পড়েছি দিদিভাই, আমি আর ভাই। ভাই যাবে টিউশনে, আমি আর দিদিভাই যাব দাদার বাড়িতে রাখি পড়াতে। তো যাই হোক, চলো যাচ্ছি কোথায় সেটা পরপর শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর জাস্ট কিছুই না, এরকম জাস্ট শাড়ি পরেছি। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে চলে এসেছি। তো এখানে মিষ্টি নিব বলে তো পছন্দ করছিলাম কী কী মিষ্টি নিব, তাই অনেকগুলো মিষ্টি দেখছিলাম। তার মধ্যে আমাদের এই কালো মিষ্টিগুলো পছন্দ হয়েছে, কালো সাদার মধ্যে কী যেন নামটা ছিল, ভুলে গিয়েছি আমি মিষ্টির নামটা। তো যাই হোক, কী যেন ছিল, ওখান থেকে দেখা যাচ্ছে না,
কি একটা ভালো নাম ছিল। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ মিষ্টির নামটা ছিল, বুঝতে পারছিলাম না আমি। তো এইদিকে দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে। দিদিভাই বলছে আর কিছু নিবি? তো এখানে মিষ্টি ঠান্ডা দুটো নিয়ে নেওয়া হয়েছে আমাদের। তো এগুলো নিয়ে যাব এখন আমরা দোকানে রাখি পরাবো। এই যে দেখতে পাচ্ছ, তো তার মধ্যে আমরা এখানে দুজন মিলে ছিলাম। তো এখান থেকে যাব আমরা আর একটা দোকানে। তো কি নিচ্ছি ওই দোকানে, এই দেখো মিষ্টি প্যাকিং করছে। তো কটা মিষ্টি নিয়েছি সেটা তোমাদের কি বলবো? না না, তোমরা গেস করো তো কটা মিষ্টি নিচ্ছি। তোমরা যদি জানতে পারো বলো তো কটা মিষ্টি নিয়েছি, গেস করো। আর যাই হোক, চলে এসেছি ফুলের দোকানে। তো কি মনে হচ্ছে বলো তো কেন এসেছি ফুলের দোকানে? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, দাঁড়াও। তো যাই হোক, এখানে রাখি বানাতে দিয়েছিলাম, তো রাখিগুলো আমরা নিব। আর এখানে দিদিভাই বুকে বানাতে দিয়েছিল, তো বুকেটাও নেওয়া হবে। ওই যে দিদিভাই হাতের মধ্যে বুকে নিয়ে নিয়েছে, রাখি নিয়ে নিয়েছে। আর আমি একটু ভিডিওগুলো নিচ্ছিলাম। ফুলগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছে দিলে আমি নিয়ে নিই। তারপর দিন এসে আমি এখানে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই বসেছিল। তো তোমাদের দাদাভাইকে তো আমার দিদি মানে আমার যা পরিয়েছে রাখি। তোমরা মনে মনে ভাববে ভাসুরকে কেন রাখি পরায় না? তো আমাদের ভাইয়ের বউ আর ভাসুরের সম্পর্কটা হলো ভাই বোনের। আমাদের সম্পর্কটা এত সুন্দর, মানে আমরা কেউ কাউকে আমি কোনো দিনও বলি না ভাসুর, বা কোনো দিনও আমাকে দাদা কোনো দিন বলে না ভাইয়ের বউ। আমাকে বুনু বলে ডাকে, আমি দাদা বলে ডাকি, তাই আমি রাখি পরাই। তো এখানে রাখি পরাতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, এখানে দাদাকে রাখি পরাই মিষ্টি খাইয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই ছিল, তোমার দাদা বলছে আমাকেও রাখি পরাবে, যে হ্যাঁ বসো, তোমাকেও রাখি পরাবো। তো রাখি টাকি পরিয়ে এখানে দিদিভাই দেখছিল শাড়ি, দোকানে মাল ঢুকেছে, তাই আমরা শাড়িগুলো একটু দেখছিলাম। ওরকম কোনো কিছু কেনাকাটি করিনি, ওই একটু টুকিনাকি দেখছিল জিনিসগুলো। আর আমি এদিকে বসে বসে ওর ভিডিও নিচ্ছিলাম। আর আমাকে এদিকে দাদাভাই কেক খেতে দিয়েছে, তাই আমি এখানে কেক খাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তাই বললাম নাও শাড়িগুলো নাও, সবগুলোই নিয়ে নাও, খুব ভালো লাগছে, তুমি পরবে আমিও পরবো। আর এদিকে অনেক তিনটা দাদা মানে দুটো দাদাভাই বসেছিল, তোমাদের দাদাভাই বসেছিল। আর এদিকে আমি কেকের বাটিটা নিয়ে ধরেছিলাম। ওকে বললাম একটু কেক খাই, দেখো কেকটা খুব টেস্টি ছিল। বাড়িতে বানিয়েছিল একটা ভাস্তি বানিয়েছিল, তাই দাদা বললো তুই একটু খেয়ে দেখ, তোর কেমন লাগছে একটু বল। তো আমি খেয়ে দেখলাম যে বাহ, বেশি ভালোই ছিল। তোমার দাদাভাই বললাম, তো দাদাভাই বলছে না খাবো না, আমি খেয়েছি। তো যাই হোক, এখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কেক টেক এখানে খেয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে শাড়িগুলো দেখছিলাম। তো শাড়িগুলো সবই ভালো লাগছিলো, কিন্তু দুঃখের কারণ একটা শাড়ি নিতে পারিনি। আর কি গিফট পেয়েছি সেটা তোমাদেরকে পরে বলবো আমি নেক্সট কোনো ব্লগে। তো যাই হোক, তোমরা যেমন ভালোবাসা দিচ্ছিলে আমার কোনো বড় ব্লগে, তেমনই প্লিজ একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তাহলে ভালোবাসা দিলে তাহলে মনে হয় যে আমি একটু ভিডিও ক্লিপগুলো দেই। তো যাই হোক, এখানে দিদিভাই এখানে নাইটি দেখছিলো, কুর্তি দেখছিলো, ওই নিবে বলে। তো যাই হোক, আমি এখানে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে দাদা এখানে হিসাব মিলাচ্ছিলো দোকানের। আর আমিও এখানে বসে বসে কী করবো বলে পাগলা বগুলোর মতন ভিডিও করছিলাম। তো এখানে অনেকগুলো তা কুর্তি ছিল, আমিও একটু দেখছিলাম। আর ভাঁজ করছিলো বলে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম। তো ভাঁজ করতে পারছিলো না বলে আমিও একটু টুকিনাকি ভাঁজ করতে পারি। তাই এখানে দেখতেই পাচ্ছ সবাই দোকানে কাস্টমার সবাই কাজ করছে। আর এদিকে আমি বসে বসে আমার ফেসের একটু ভিডিও নিচ্ছিলাম। আমি সবারই ভিডিও করছি, আমি আমার ভিডিও করছি না। তাই দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা। তো অনেকক্ষণে এসেছি, এখন নাই, প্রায় বিকাল 3:30 বাজে। তো এখন বাড়ি যাব আমরা। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা যদি ব্লগ পেতে চাও তাহলে এই ব্লগের মধ্যে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই এর পরে ভিডিওগুলো দিব। আর তোমরা গেস করো কি ভালো খবর হতে পারে, তোমাদেরকে আমি বলবো আর সব জানাবো ধীরে ধীরে, তোমরা অপেক্ষা করো। তো যাই হোক, দিদিভাই এখানে দেখছিলো, তাই একটু এসে একটু দেখতে পাচ্ছ আমরা দুজনে একটু নাটকই করছিলাম। তো কিছু করার নেই। তো আমাকে কেমন লাগছে একটু বলো, কেমন লাগবে, আর জানি ভালো লাগছে না, তো কিছু করার নেই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই বাই।